আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি ঐতিহাসিক পরাদহ মেলায়। তো আজকে আপনাদের এই মেলাটাই ঘুরে দেখাবো। আজকের দিনটা অনেক ভালো ছিল, তার জন্য একটু বাইরে হাঁটাহাঁটি করলাম। আমাকে রেডি হতে হবে, তাই বাইরে বেশি দেরি করলাম না। হাঁটাহাঁটি শেষ করে চলে গেলাম বাসায়, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, সবাই ভিডিওটা শেয়ার করে দিবে। তো গাইস দেখো, আমি মেলার জন্য বের হয়ে পড়লাম। এটা শুধু একটা মেলা নয়, এটি আমাদের আনন্দের এক বিশাল মিলন মেলা। তো চলুন ঘুরে দেখি মেলার সব দারুণ সব আয়োজন। এই মেলা শুরু হয়েছিল প্রায় 400 থেকে 450 বছর আগে। আর তখন থেকে এটি হয়ে উঠেছে আমাদের সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসেন আনন্দ করতে, কেনাকাটা করতে আর দেশের নানা ঐতিহ্যকে উপভোগ করতে। এখানে রয়েছে হাজারো দোকান, যেখানে পাওয়া যায় দেশীয় পোশাক, হস্তশিল্প, গৃহসজ্জার জিনিসপত্র, মাটির পুতুল, গহনা আর কত কি। চলুন দেখি কয়েকটি স্টল থেকে কি কি পাওয়া যায়। এগুলো হচ্ছে দেশীয় পোশাক। এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য অনেক ধরনের পোশাক পেয়ে যাবেন, যা অনেক কম মূল্যে পাওয়া যায়। আমার পেছনে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খাট, যা দেখলে আসলেই মন ভরে যায়। কাঠের তৈরি খাট বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু ঘুমানোর আসবাব নয়, বরং ঘরের শোভা ও রুচির প্রতিফলন। যুগ যুগ ধরে কাঠের খাটের জনপ্রিয়তা অটুট রয়েছে। এটি বিভিন্ন ধরনের কাঠ দিয়ে তৈরি হতে পারে, যেমন সেগুন, মেহগনি, শিমুল, কাঁঠাল কাঠ ইত্যাদি। এবং আরো রয়েছে কাঠের তৈরি বাচ্চাদের খেলার বিভিন্ন জিনিসপত্র, যা এই ঐতিহাসিক পরাদহ মেলা থেকে অনেক সস্তা দামে কিনতে পারবে। এই মেলায় স্থানীয় কামাররা হাতে গড়া লোহার সামগ্রী বিক্রি করেন, যা গ্রামীণ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন দা, বটি, কুড়াল ইত্যাদি কৃষিকাজ ও গৃহস্থালির কাজে ব্যবহৃত হয়। এখানে আরো পাওয়া যায় গ্রামীণ হাতের কাজের পণ্য, যেমন কাঁথা, নকশি কাঁথা, শাড়ি, পাটের ব্যাগ ইত্যাদি সবই আছে। দেখতেই পাচ্ছেন এত দারুণ সব জিনিস। আপনারা কেউ এলে কি কি কিনবেন নিচে কমেন্টে জানান। মেলা মানেই মজার মজার খাবার। এখানে রয়েছে ফুচকা, চটপটি, ভেলপুরি আর বিভিন্ন ধরনের আচার। আরো রয়েছে আলুর পাপড় ইত্যাদি। এখানে ঝাল, মিষ্টি ও টক সব ধরনের আচার পাওয়া যায়। মেলায় বিক্রি হওয়া আচার সাধারণত গ্রামের মহিলারা তৈরি করে থাকেন। মেলায় গেলে চটপটি, ফুচকা এবং ভেলপুরি খাওয়ার মজাই আলাদা। চলুন আমার প্রিয় খাবারটা একবার চেখে দেখি। এই আলুর পাপড় ভাজি সস দেখে তেমন অনেক ভালো লাগে। অন্যদিকে আরিয়ান দেখুন আমার জন্য অনেক বিরক্ত হচ্ছিল, কিন্তু ভালোবাসার মানুষের জন্য এটুকু তো করাই যায়, তাই না? এইদিকে দেখুন আমার ফেভারিট খাবারটা চলে এসেছে। মানতেই হবে আলুর পাপড়টা অনেক স্বাদ ছিল। আপনারা মেলায় এলে কোন খাবারটা ট্রাই করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। খাবারের পাশাপাশি আমার যা যা প্রয়োজন আমি সবকিছু কেনাকাটা করে নিলাম। আপনারা মেলা থেকে কি কিনতে চান এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে আরিয়ানকে দেখুন, আমার ব্যাগটা ওর কাঁধে কত সুন্দর মানাইছে, তাই না? সো ফানি। আসলে তার জন্যই আমি এই ঐতিহাসিক পরাদহ মেলাটা দেখতে পারলাম। আমার সব ইচ্ছা পূরণের একমাত্র কারণই হলো আরিয়ান। আমার সবটুকু ভালোবাসা ওর জন্য। আমাদের জন্য দোয়া করবেন যাতে সারা জীবনে একসঙ্গে থাকতে পারি। আর কে কে এখনো বিয়ে করেননি অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে দেখুন মেলাতে কি হচ্ছে, শুধু ধুলা আর ধুলা। যারা মেলাতে আসতে চান তারা অবশ্যই মুখে মাস্ক লাগিয়ে আসবেন, তাছাড়া অসুস্থ হয়ে পড়তে পারেন। এবং পরাদহ মেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মেলা, যেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়। তবে এত বড় জনসমাগমের কারণে এখানে ছিনতাইকারী ও পকেটমারদের উৎপাদনও দেখা যায়। পরাদহ মেলায় মানুষের আনন্দ যেন ছিনতাইকারী বা পকেটমারদের কারণে নষ্ট না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক কিছু দেখলে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। এবং পরাদহ মেলাতে শুধু কেনাকাটা আর খাবারই নয়, আছে প্রচুর বিনোদন। অন্যদিকে আমাদের মামা আমাদের জন্য কত কষ্ট করছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। একটা মানুষ তার আত্মীয় স্বজনকে কতটা ভালোবাসলে এমন রিস্ক নিতে পারে। অন্যদিকে সুলতানা নাগরদোলায় মজা নিচ্ছে আর আমি নিচ থেকে ভিডিও করছি। আর আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। গাইস দেখেন, দেখতে দেখতে রাত হয়ে গেল আর আমি চলে আসলাম আগুন পান খেতে, কারণ আমার ইচ্ছা ছিল পরাদহ মেলাতে গিয়ে আগুন পান খাবো। আমার মতো কে কে আগুন পান খেয়েছেন বা খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, পরাদহ মেলাটি নানা কারণে বিখ্যাত, তবে বিশেষ করে এখানে বিক্রি হওয়া বিশাল আকৃতির দেশি মাছের জন্য এটি বেশি পরিচিত। পরাদহ মেলায় পদ্মা, গোড়াই ও অন্যান্য নদী থেকে ধরা বিশাল আকৃতির মাছ নিয়ে আসা হয়, যেমন বোয়াল, কাতলা, চিতল, রুই, কালবাউস ইত্যাদি। এগুলা মাছের ওজন 10 থেকে 50 কেজি পর্যন্ত হতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু মেলার মজার সব মুহূর্ত থেকে যাবে আমাদের মনে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অ্যাডভেঞ্চারে। আল্লাহ হাফেজ।